চাকরি করবা? মানে আমার একটা রেস্টুরেন্ট আছে, সেটার জন্য একটা ওয়েটার প্রয়োজন আর কি, সেটার জন্য। স্যার করব না মানে 100% করব। স্যার আপনি যদি আমার রেস্টুরেন্টে নেন, আপনার রেস্টুরেন্ট তো আমি 5 স্টার করে তুলবো। আচ্ছা তা বুঝলাম, কিন্তু তুমি যদি আমার রেস্টুরেন্টে গিয়ে কাজ করো, তোমার মালিক কষ্ট পাবে না? আরে ধুর বাড়া, মালিক কষ্ট পালি আমার কি, আমার টাকার প্রয়োজন। গুড, তুমি ঠিক বলছো, লাইফে টাকার খুব প্রয়োজন, কিন্তু সৎ পথে। আচ্ছা যাই হোক, তুমি 170 টাকা বিল না? জি স্যার। আচ্ছা স্যার 300 টাকা দিয়েন। ওকে, এই যে 300 টাকা, ঠিক আছে। স্যার 300 দিলে আপনার লস হবে না? সমস্যা নেই। স্যার তালি আপনি আবার আসবেন, আর যখন মন চায় তখনই বলবেন, আমি বেরোয় যাব। ঠিক আছে ঠিক আছে, বেস্ট অফ লাক। জি স্যার। যাক, ধান্দাটা তো ভালোই হলো। হাই হাই, ম্যানেজার তো ঠিকই বলেছে, এ তো আমাকে সত্যি সত্যি পথের ভিখারি বানিয়ে ফেলবে। ওর জন্যই আমার লস প্রজেক্ট যাচ্ছে। আমি কাকে রাখলাম রেস্টুরেন্টে? এই জনি, এই দাঁড়াও। জি ভাই বলেন। ওইখানে কাস্টমারের বিল কত হয়েছে? বিল তো 170 টাকা হয়েছে। শোনো জনি, মানুষ ধান চিনে পাতায়, আর মানুষ চিনে কথায়, বুঝলে? ভাই আপনার কথার তো আগামাতা কিছুই বুঝলাম না। তোমার আর বোঝা লাগবে না। তুমি যার থেকে টাকাটা নিছো, তুমি কি ওকে চেনো? হ্যাঁ চিনি তো, আমি যে আগের রেস্টুরেন্টে কাজ করতাম, ওখানে প্রত্যেকদিন খাইতে যাইতো, যাওয়ার সময় আমারে টিপস দিয়া যাইতো। আজকেও এখানে খেতে আসছিল, আমারে দেখে টিপস দিয়ে গেছে। বেয়াদব! কি ব্যাপার ভাই, আপনি আমারে মারলেন কেন? আবার কথা বলো। আজকে যে খেতে আসছিল তাকে তুমি চেনো? না স্যার, জানি না তো। তুমি কি জানো এই ছেলে এই রেস্টুরেন্টের কি হয়? না স্যার। তাহলে শোনো। ম্যানেজার, যা করার আজকেই করতে হবে, তবে খবরদার জনি যেন কোনোভাবে টের না পায় আমি যে রেস্টুরেন্টের ওনার, ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার বাড়িতে বউ ছেলে মেয়ে না খেয়ে আছে ভাই, আপনি যদি আমাদের চাকরিতে বাদ দিয়ে দেন, তারা তো না খেয়ে থাকবে। ভাই আমি কথা দিচ্ছি ভাই, আমি আর ইরাম কাজ জীবনও করব না ভাই, আমি কথা দিচ্ছি আপনারে, আমি সবসময় সৎ পথে চলবো, আমি আর ইরাম কাজ জিন্দেগিতে করব না উঠো। ভাই, আমি বলছি তো আর করব না। এই উঠতে কইছি না তোমারে? ওঠো। আগে আপনি আমারে মাফ করেন। উঠতে বলছি না? ভাই বলেন ভাই। শোনো। জি ভাই বলেন ভাই। শোনো জনি, একটা মানুষ তিল তিল করে টাকা জমিয়ে এইরকম একটা রেস্টুরেন্ট বানাই, যাতে করে তোমার মতন হাজারো জনি এই